পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিনি হামাস হিজবুল্লাহ ত্রিমুখী সংঘাত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলকে এবার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল সৌদি আরব, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব লেবাননে হামলা হলে ইসরায়েলকে ধ্বংসের হুঁশিয়ারি ইরানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব বাড়ছে যুদ্ধের দামামা, 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, 11 জনের মৃত্যু, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানো ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেছে রিয়াদ। স্থানীয় সময় শনিবার 29 জুন এক বিবৃতিতে এই নিন্দা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সি প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে। মন্ত্রণালয় সতর্ক করে বলছে, যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতির সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায় তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে। এর আগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন, তার সরকার পশ্চিম তীরে বসতির সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসাবে এসব ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করে একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধ চালানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। লেবাননে পূর্ণমাত্রা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। ইরানের জাতিসংঘ মিশন জানিয়েছে, এ ধরনের হামলা ইসরায়েলকে সর্বান্তক যুদ্ধের দিকে নিয়ে যাবে। শুক্রবার 28 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছে মিশন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো কথা উল্লেখ করে পোস্টে আরও বলা হয়, বিকল্প উপায়সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে। জাতিসংঘ মিশনটি লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলের আক্রমণের হুমকিকে মনস্তান্ত্রিক যুদ্ধ ও অপপ্রচার বলে অভিহিত করেছে। গত 7 অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই দেশের সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় চলছে। চলতি মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেয়, লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তার এমন ঘোষণার পর ইসরায়েল লেবানন যুদ্ধের আশঙ্কা বেড়েছে। শনিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়েছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েক ঘন্টায় হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে, বিশেষ করে জাবকিন এলাকায় একটি সামরিক ঘাঁটি, খিয়াম এলাকায় 2টি অপারেশনাল কাঠামো এবং আল আদিসা এলাকায় একটি হিজবুল্লাহর ভবনে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছে, তার দেশ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, তবে যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি আছে। এদিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ লেবাননে আগ্রাসনের বিরুদ্ধে কোনো সংযম নিয়ম ছাড়াই যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। মধ্যপ্রাচ্যে বাড়ছে নতুন আরেক যুদ্ধের দামামা। টানা প্রায় 9 মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসন শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার নিয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনার মধ্যে 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে লেবাননে অবস্থানরত সৌদি নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলা হয়েছে। রোববার 30 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের এই সময়ে লেবানন ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
বৈরুতে সৌদি দূতাবাস শনিবার লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিজ ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দূতাবাসের সাথে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। অন্যদিকে গত শুক্রবার অত্যন্ত অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লেবাননে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের লেবানন ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যারা সেখানে বসবাস করেন তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকার অবস্থায় দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং লেবাননে অবস্থানরত নাগরিকদের দেশ ছেড়ে চলে যেতে জার্মানি জোর দিয়ে বলেছে, ইসরায়েল ও লেবাননের সীমান্তে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। কানাডিয়ান সরকারও লেবাননে তার নাগরিকদের লেবানন ইসরায়েলের সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। উত্তর আমেরিকার এই দেশটি পররাষ্ট্রমন্ত্রী মেলানি জেলি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, দেশে এবং বিদেশে কানাডিয়ানদের নিরাপত্তা ও সুরক্ষায় কানাডিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে লেবাননে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির কারণে উত্তর মেসিডোনিয়াও রোববার তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছেড়ে চলে যেতে বলছে। রেকর্ড বৃষ্টিতে ডুবে গেছে ভারতের রাজধানী দিল্লির বেশিরভাগ নিচু এলাকা। পানিতে ডুবে শিশুসহ এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে সেখানে রবি 30 জুন ও সোমবার আরও বৃষ্টিপাতের আশঙ্কা করে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের আইএমডি রং ভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা লোকজনকে ভারী বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়। শুক্রবার দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এদিন নগরীতে 228.1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি 1936 সালের পর থেকে জুন মাসের একদিন হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। এই বৃষ্টির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দিল্লিবাসীকে আবারও ভারী বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মৌসুমী বায়ুর কারণে উত্তর ভারতের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আইএমডির আবহাওয়া বিজ্ঞানী সোমা সেন। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রবল বৃষ্টিতে থমকে গিয়েছে রাজধানীর জীবনযাত্রা। একাধিক রাস্তা 2 থেকে 3 ফুট পর্যন্ত জলের নিচে। আন্ডারপাসগুলির অবস্থা শোচনীয়। নগরী গুরুত্বপূর্ণ আন্ডারপাস প্রগতি ময়দান টানেল পানিতে প্লাবিত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবারও এই আন্ডারপাসটি বন্ধ ছিল। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভারতের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাব চলাকালে দিল্লিতে গড়ে প্রায় 650 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়, কিন্তু এবার প্রথম দিনেই এর 1/3 বৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। দিল্লির বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দেওয়ায় ও আসন্ন বৃষ্টির সব ধরনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে নগর কর্তৃপক্ষ।